the loss in a cable is usually defined in decibel per kilometer, dB per kilometer. If the signal at the beginning of the cable is minus 0.3 decibel per meter, what has a power of 2 microwatt, what is the power of the signal after 5 kilometer? আচ্ছা, তাহলে আমাদের কিসের কিসের ভ্যালু দেওয়া আছে? বলছে যে এত হচ্ছে একদম বিগিনিং এ, মানে আমাদের যে ওয়্যারের এই জায়গাটায় হচ্ছে 0.3, ঠিক আছে। আর হলো বলছে যে পাওয়ার সিগন্যালের পাওয়ার হচ্ছে 2 মেগাওয়াট, which is 2 মিলিওয়াট। মানে এই পাওয়ারটা কিসের পাওয়ার? এটা হচ্ছে ফাইনাল পাওয়ার, ইনিশিয়াল পাওয়ারটা, ঠিক আছে, মানে P0, P1 যেটা, তাই না? হুম। আর হলো হ্যাঁ, মানে আমাদের ইনপুটের যেটা। হ্যাঁ, ইনপুট পাওয়ার মানে হচ্ছে বিগিনিং এর যে পাওয়ারটা সেটা। আর এখন হুম। বলছে যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল আবার 5 কিলোমিটার। তাহলে বিগিনিং বলতে বোঝাচ্ছে যে আমাদের এটা যে আমাদের যে ওয়্যারটা, কেবলের এই পয়েন্টের জন্য এখানে যেটা বলছে যে এর এর যে লসটা সেটা হচ্ছে এই পয়েন্টের জন্য হচ্ছে -0.3, মানে ফার্স্ট 1 কিলোমিটারের জন্য। এটা বলছে না ডেসিবেল পার কিলোমিটার, তার মানে 1 কিলোমিটারের জন্য লস হচ্ছে -0.3। তাহলে 5 কিলোমিটারের জন্য কত সেটা আমাদের বের করতে হবে না? বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, এই জন্য হচ্ছে হ্যাঁ, পাঁচটার হ্যাঁ। সাথে গুণ করছে যে 1 কিলোমিটারের জন্য -0.3 যদি হয় ডেসিবেল আমাদের পাওয়ারের লস, তাহলে মানে যে রেশিওটা এই ডিবির ভ্যালুটা, তাহলে হচ্ছে 5 কিলোমিটারের জন্য হবে হচ্ছে 5 গুণ -0.3, তার মানে এত। তাহলে এটা হচ্ছে আমাদের ফুল 5 কিলোমিটার পরে আমাদের ডেসিবেলে হচ্ছে একটু পাওয়ার লস সেটা। আর তাহলে আমাদের ওই পয়েন্টের জন্য হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল এট 5 কিলোমিটার, মানে ওই পয়েন্টের জন্য পাওয়ারটা কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে তাহলে কি করছে, এই যে ডিবি, এই যে এটা হচ্ছে অ্যান্টিলগ করা। দাঁড়া আমি একটু আবার ক্লিয়ার করি জায়গাটা। এখানে যদি করছে কি যে এই ফর্মুলা 10 লগ 10 P2/P1, তাহলে ডিবির ভ্যালু যেটা এই ফুলটুকুর মধ্যে আমার তো এই P2 ভ্যালু লাগবে। তাহলে প্রথমে ডিবিটাকে আমি হলো 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে -1.5 ভাগ করলে আসে। আচ্ছা, এখানে একটা এমার্জেন্সি। ডিবির মান হচ্ছে ওই যে -0.3 না? হ্যাঁ, ডিবি ভ্যালু হচ্ছে -0., যার সাথে 5 গুণ করেছি না, যে 5 কিলোমিটার হ্যাঁ, পরে কত তারপরে। সেটা, এটা আসছে। আর বুঝতে তারপর পারছি। হলো লগ 10 P2/P1, এখানে অনেক লাইন স্কিপ করা, তার জন্য একটু বুঝতে সমস্যা হতে পারে। তো -0.15 আসছে, সমান সমান হচ্ছে লগ 10 P2/P1। এখন এই ফর্মুলাটা হচ্ছে এরকম, যদি এরকম থাকে লগ a বেস x সমান সমান y এরকম থাকে, তখন হবে কি a টু দি পাওয়ার y সমান সমান x। বুঝছো? যে লগ a হ্যাঁ, বেস, বেস হচ্ছে a বেস x সমান সমান y যদি হয়, তাহলে a টু দি পাওয়ার y সমান সমান x। তাহলে আমাদের a টু দি পাওয়ার এখানে a মানে কত? এমন হচ্ছে কি বলে -1.5। a মানে হচ্ছে 10। ও আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই এই যে লগ, এই যে লগের এটা। 10 লগ বেস হচ্ছে হ্যাঁ। এটা 10 P2/P1, P2/P1 মানে হচ্ছে x, আর y মানে হচ্ছে -0.15 এটা। তাহলে তাহলে এখানে আচ্ছা, বুঝতে পারছি এটা। ওকে, ঠিক আছে, তাহলে তো ভালো। তারপর হচ্ছে যে P2 ভ্যালুটা বের করে নিছে। আচ্ছা, তাহলে এবার পরেরটায় যাই। তারপরে আচ্ছা, হচ্ছে 3.3 পরে 3. আচ্ছা আচ্ছা, মানে অ্যান্সারও তো সেম মনে হয় নাকি? অ্যান্সার মনে হয় একটু আলাদা করছে, এটা মনে হয় ই করছে তোমার মিলি সেকেন্ডে না কোথায় নিচ্ছে জানো? 2.5 কিলো বাই পার মেসেজ। আচ্ছা, এখানে মেসেজের সাইজটা জাস্ট ডিফারেন্ট, বুঝছো? এটা হচ্ছে মেগা আর ওইটা হচ্ছে কিলো নাকি? এটা হচ্ছে কেবিতে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই যে সিগন্যালের যেটা ওইটা হচ্ছে বার্ড রেট, মানে এস ইকুয়াল হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা পড়ছি কি n × 1/r, আর এখানে হচ্ছে সিটা দিয়ে দিছে তোমার কেস ফ্যাক্টরটা। n = 1/r, হ্যাঁ। আর এখানে এটা হচ্ছে ব্যাপারটা এরকম, কোঅর্ডিনেটের ব্যাপারটা এরকম। মনে করো একটা গাড়ি আছে, হ্যাঁ আমি সহজ ভাষায় বলি, একটা গাড়ি আছে। তো এই যে এই গাড়িতে দুইজনকে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে বলতে পারি এই গাড়িটা যেতে পারছে 2
বিট পার সেকেন্ড। তো এই বিট হ্যাঁ পার সেকেন্ড এইটাই হচ্ছে আমার হলো কি বিট রেট। আর এখানে কয়টা গাড়ি যাচ্ছে? একটা গাড়ি। তার মানে এটা বট রেট হচ্ছে 1 বট। হ্যাঁ, এখন হ্যাঁ যদি এরকম হয় ব্যাপারটা যে 4টা গাড়ি আছে, হ্যাঁ, 4টা গাড়ি আছে আর প্রত্যেকটা 2টা করে প্যাসেঞ্জার নিতে পারে, মানে 2টা করে বিট ট্রাভেল করতে পারতেছে 4টা গাড়িতে। তাহলে আমার আলটিমেটলি কয়টা হুম, কয়টা মানুষকে পাচ্ছি আমরা এই পাশে এসে? এখানে 2, এখানে 2, এখানে আর 2, এখানে 2, মানে 8টা। 8 বিট পার হ্যাঁ সেকেন্ড। তো এটা হচ্ছে 8 বিট পার সেকেন্ড, এটা হচ্ছে আমার কি বলছি বিট রেট। আর বিট এখানে রেট হ্যাঁ, আর এখানে কয়টা গাড়ি আছে? 4টা গাড়ি আছে। তো এই 4টা 4টা। গাড়ি মানে হচ্ছে 4 বট পার সিগন্যাল, ঠিক আছে? 4 বট, অথবা বলতে পারো 4 এলিমেন্ট পার সিগন্যাল, বা আরেকটা আরেকটা কি জানি আছে, 4 সিম্বল পার সেকেন্ড। হ্যাঁ, এলিমেন্ট পার হ্যাঁ সিগন্যাল, 4 বট, 4 সিম্বল পার সেকেন্ডও বলা যায় এটাকে। তো এটা হচ্ছে বিট রেট আর বট রেটেরই। তো আমরা বলতে পারি যে বিট রেট মানে যদি আমার এন হয়, বিট রেট যদি আমার এখানে তো অন্য ফর্মুলা দেওয়া কর, আমি যে করেছি যে বিট যদি আর হয়, তাহলে হচ্ছে আমার বট রেট গুণ হচ্ছে আমার কতগুলো আমি কয়টা করে বিট নিচ্ছি একটা সিগন্যালের মধ্যে, মানে একটার মধ্যে কয়টা বিট, তাহলে হচ্ছে নাম্বার অফ বিট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার বিট রেট। দেখো এখানে 8 মানে কি, 4 গুণ 2 না? তো চারটা, এই হ্যাঁ চারটার জন্য, আর 2 হচ্ছে প্রত্যেকটার জন্য কয়টা করে আমি বিট নিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে হ্যাঁ বিট রেট আর বট রেটের মধ্যে রিলেশন। আর এখানে সিটা কি? সি ইজ দ্য কেস ফ্যাক্টর, ওয়ার্স্ট বেস্ট এভারেজ। আর এখানে এস বলতে কি বুঝাইছে? এস বলতে বুঝাইছে, এসটা ওই যে বট বট রেট দ্বারা, মানে বট রেট কে এস দ্বারা হচ্ছে ডিফাইন করছে। ও আচ্ছা, তাহলে এখানে এই এন মানে হচ্ছে আমার বিট রেট। বিট রেটের আরেকটা নাম হচ্ছে ডাটা রেট। হ্যাঁ, তাহলে ডাটা এন রেট, হচ্ছে হ্যাঁ। বিট রেট। এন সমান সমান আমি বলতে পারি কি, এটা উপাশে নিয়ে গেলে এস আর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে এই ফর্মুলাও ঠিক আছে। তাহলে এন, এটা হবে এন। এন সমান সমান এস আর। এস মানে হচ্ছে বট রেট, আর মানে হচ্ছে আমার কয়টা বিট, আর সি মানে হচ্ছে কেস ফ্যাক্টর। আচ্ছা, তো এখানে এই ফর্মুলা এখানে আর কি এটা দিয়ে করছে কি, এটা দিয়ে হচ্ছে এখানটাতে এর পরেরটাতে করেছে executed as one signal element r সমান 1। r মানে কি ছিল? স্মল আর মানে হচ্ছে কতগুলা কতগুলা বিট থাকবে, মানে নাম্বার অফ বিট। ইফ দ্য বিট রেট ইজ 100 kbps, মানে হচ্ছে n যদি আমার 100 kbps হয়, what is the average value of baud rate if c is between 0 and 1? তাহলে is equal to cn 1 by r, এত। এরপরে গিয়ে বলছে যে although the actual bandwidth of the data signal is infinite, the effective is finite. তারপর বলছে যে n max, n মানে কি জানি দেখলাম আমরা, n মানে হচ্ছে বিট রেট। এটা n max হচ্ছে equal বিট to রেট। 1 by c। আচ্ছা, আহ, আচ্ছা, এই যে দেখো এখানে 1/c আসলো কেন? আমাদের ফর্মুলার তো এটা ছিল না। আচ্ছা, এটা তো তোমার কি বলে বিট রেটের জন্য না? আমি যদি আবার একটা ফর্মুলা ও লিখি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এস ঠিক আছে। সমান সমান সি এন 1 by r ছিল, তাহলে আমরা এন এর জন্য বের করব। তাহলে এন সমান সমান হবে কি? এন সমান হবে হচ্ছে এস আর গুণ 1/c। তাহলে হ্যাঁ আমার হ্যাঁ ঠিক আরটা আছে। আছে, এখানে আর আছে। আর হলো এই দুইটাকে এখানে এটার জায়গায় আরটা রাখছে, আর মানে হলো log 2l। log 2l হুম, মানে হচ্ছে লেভেল, হ্যাঁ মানে একটা লেভেলের মধ্যে কয়টা করে নিতে পারে। তাহলে কি বলা যায় এখানেতে, এই এস আর 1/c এই দুইটাকে হচ্ছে সবগুলো ভ্যালু তো চেঞ্জ করছে। 1/c, সি মানে হাফ, আচ্ছা সি মানে হাফ রাখছে। বি আসছে এখানে, বি কিন্তু এই ফর্মুলাতে নাই। হ্যাঁ, ব্যান্ডউইথ আসছে, তাহলে ব্যান্ডউইথের ফর্মুলা কি? ব্যান্ডউইথ মানে হচ্ছে কতগুলো বিট যাচ্ছে কত সেকেন্ডের মধ্যে, মানে টাইমের মধ্যে, বিট পার টাইম, বিপিএস। ব্যান্ডউইথ হচ্ছে হুম। বিপিএস থাকে, মানে হলো। তাহলে এখানেতে হচ্ছে এই জিনিসগুলোকে কম্বাইন করে বি ইন্টু log 2l আনছে। ওই কম্বাইনটা করছে কেমনে এটাই তো বোঝা যাচ্ছে না।
আমিও মানে এই বির ভ্যালুটা কোথায় পাইলো? আর এর ভ্যালু তো এখানে তোমার দেয়া আছে 1 নাকি, তো আমরা এই যে জন্য দেখলাম 1। নাইকুইস্ট ফর্মুলা হচ্ছে এন ম্যাক্স ইকুয়াল টু 2b লগ 12। হ্যাঁ, আর ওইটা এই নাইকুইস্ট ফর্মুলার জন্যই করছে, এটা কিন্তু হচ্ছে এখানে বিট বির রেট, ভ্যালুটা কোথায় পেলো? এটা হচ্ছে বিট রেট, এটা হচ্ছে বিট রেট। আর এখানে হচ্ছে এই এস মানে হচ্ছে বড রেট।